নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো মন মতো ইচ্ছা মতো একটাও কথা তিনি বলেন, যা কিছু বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন সেটাই তিনি বলেছেন। কিন্তু বড় দুঃখের বিষয় এই জায়গাতে যে আল্লাহ নবী কথা বলেছেন, আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই তিনি বলেছেন। বাড়তি একটাও কথা শরীয়তে একটাও কথা বাড়তি আল্লাহ নবী বলেননি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন সেটাই তিনি বলেছেন। দুঃখ এই জায়গাতে কিছু কিছু আমার মতো হুজুর আলেম তারা আল্লাহ নবী বলেনি চালিয়ে যাচ্ছে, করছে। হাদিসে আছে, কোন হাদিসে আছে? দলিল দেয় না, প্রমাণও দেয় না। হাদিসে আছে, কোন হাদিসে দেখাবো সে পারবে। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেননি যিনি কাফের বেঈমানদের কাছে মার খাটনি, অত্যাচারিত হয়নি, নির্যাতিত হননি। প্রত্যেকটা নবী দাওয়াতি কাজ করতে গিয়ে, হকের বিরুদ্ধে কাজ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এমনকি বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হক কথা বলতে গিয়ে কাফের বেঈমানদের কাছে মার খেয়েছেন, গলা ধাক্কা খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এই হক কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মানুষ লেগেছিল, লোক লেগেছিল। এই হক কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমান মুশরিকরা পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছিল। আজও যে ব্যক্তি হক কথা বলবে, হকের উপরে দাঁড়িয়ে থাকবে, তার উপরে অনেক রকম জুলুম, অত্যাচার, নির্যাতন নেমে আসবে, তার পিছনে অনেক রকম মানুষ লেগে যাবে, লাগবে। এটাই হলো বাস্তব। জি, আপনি যখন হক কথা বলতে যাবেন, আপনি যখন সত্য কথা বলতে যাবেন, আপনি যখন হকের উপরে মজবুত হয়ে, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন, ঠিক তখনই আপনার উপরে অনেক রকম জুলুম, অত্যাচার, নির্যাতন নেমে আসবে। ঠিক তখনই আপনার উপরে বালা মুসিবত, বিপদ আপদ নেমে আসবে। ঠিক তখনই আপনাকে মানুষ, সমাজের মানুষ দেখতে পারবে না, সমাজের মানুষ আপনাকে সহ্য করতে পারবে না, সমাজের মানুষ আপনার পিছনে লেগে যাবে। যখন আপনি হক কথা বলবেন, হকের উপরে যখন আপনি অটল হয়ে, শক্ত হয়ে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, ঠিক তখনই আপনাকে নিয়ে সমাজের মানুষ সমালোচনা করবে। আর এটাই হলো বাস্তব। ও হুজুর, আপনার পিছনে মানুষ লাগেনি মানে আপনাকে নিয়ে সমাজের মানুষ নিয়ে সমালোচনা করে না মানে, আপনার উপরে বালা মুসিবত নেমে আসেনি মানে, জানতে হবে আপনি হক পথে নেই, আপনি সত্য পথে নেই, আপনি হক কথা বলেন না, আপনি সত্য কথা বলেন না, আপনি হককে, সত্যকে গোপন করে রেখেছেন, ছুপিয়ে রেখেছেন। সামান্য অর্থের জন্য, সামান্য পয়সার জন্য, সামান্য টাকার জন্য, পেট পূজার জন্য, পেটের পূজার জন্য আপনি হককে, সত্যকে ভোগের তলায় আপনি লুকিয়ে রেখেছেন। আপনি সমাজের মানুষের কাছে ভালো হওয়ার জন্য, সমাজের মানুষের কাছে সুনাম পাওয়ার জন্য, সমাজের মানুষের কাছে বাহবা শোনার জন্য আপনি সত্যকে গোপন করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। যে যতটা হক পথে থাকবে, যে যতটা সত্য পথে থাকবে, তার উপরে তত জুলুম, অত্যাচার নেমে আসবে, তার পিছনে তত মানুষ থাকবে। এটাই হলো বাস্তব। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত মুজিজা আল কোরআনের মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম তিনটা ছেলেকে বলেছিলেন, এক নম্বরে বলেছিলেন আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় সন্তান, তুমি সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো, সালাত আদায়কারী হও, তুমি নামাজি হও। দুই নম্বরে লুকমান হাকিম তিনটা ছেলেকে বলেছিলেন ওয়া আমর বিল মারুফ, তুমি মানুষ
ইত্যাদি এই সকল কথা যখনই তুমি সমাজের মানুষকে বলবে, ঠিক তখনই সমাজের মানুষ তোমার পিছনে যাবে। যখন এই কথাগুলি বলবে, ঠিক তখনই সমাজের মানুষ তোমাকে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। তখন তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবা, তখন তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে, এই হকের উপরে তুমি অটল থাকবে, অবিচল থাকবে। জি, আপনি যখন বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, আপনি যখন বিদাতের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, আপনি যখন হারামের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, আপনি যখন শিরকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ঠিক তখনই সমাজের মানুষ আপনার পিছনে লেগে যাবে। আর তখন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে সবল করতে হবে, আর এই হকের উপরে আপনাকে অবিচল থাকতে হবে, শক্ত হয়ে মজবুত হয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যদি সত্য কথা বলে থাকেন, হক কথা বলে থাকেন, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার জয় হবে। সত্যের জয় নিশ্চিত, শুধু একটু সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু সত্যের জয় নিশ্চিত। একদিন না একদিন সত্যের জয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া লাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাবা ঘরে প্রবেশ করলেন, যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, তখন তিনার হাতে এইরকম একটা লাঠি ছিল, এইরকম একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে মূর্তিগুলোকে ভাঙছিলেন আর বলছিলেন, এই লাঠি দিয়ে